ঘুম স্টেশন বলে দেখুন দেখায় কি সুন্দর ঘুম স্টেশনকে ঘুমিয়ে ঘুমিয়ে দুজনে মিলে ঘুম স্টেশনকে বরণ করলো। এই হচ্ছে ঘুম স্টেশনের ওনারে দুজন ঘুমাচ্ছে, রিয়েলি গুড। দেখেছেন আমি জেগে আছি, ঘুম স্টেশনকে তো ঠিক কথা, ঘুম যখন আছে তাহলে তো ঘুমাতেই হবে। বাহ, খুব সুন্দর, গুড। রুম নাম্বার 605, আমাদের হোটেল হচ্ছে সোনার বাংলা। চলো রুম ট্যুরটা আগে হয়ে যাক। বাহ, দেখি রুম ট্যুরে আগে তো আমার চোখটা চলে যাচ্ছে ভিউয়ের দিকে। বাহ, ভালো ভিউ রয়েছে মনে হচ্ছে। খুব সুন্দর। এ তো ব্যালকনি, রুম থেকেই কাঠ থেকেই দেখা যাচ্ছে সবকিছু। আচ্ছা, রুমটা কিন্তু ভালো স্পেশিয়াস। এটা হচ্ছে সুপার ডিলাক্স ক্যাটাগরি। টেলিভিশন রয়েছে অ্যাজ ইউজুয়াল, সেট টপ বক্স এই সমস্ত রয়েছে, একটা লকার রয়েছে, এছাড়া জল টি কফি মেকার রয়েছে উইথ যা যা ওদের কিট ছিল সেটা রয়েছে। আর এটা হচ্ছে রুমটা। প্রথমে ওই জন্যই দেখিয়ে দিচ্ছি কারণ এরপরে তো আমরাই নিজেরাই চিনতে পারবো না যা অবস্থা হয়। হ্যাঁ, কিং সাইজ বেডও রয়েছে। ভালো রুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এবং এই রুমগুলো কিন্তু যেটা দেখলাম ডিলাক্সের চেয়ে সুপার ডিলাক্সটা কিন্তু স্পেসিয়াস, বেশ স্পেসিয়াস। আমি যদি দেখাই, বেশ বড় রুমটা। এক্সট্রা একটা কটও দিয়ে দিয়েছে, সেদিক দিয়ে সুবিধা অসুবিধা নেই আমাদের। হ্যাঁ হ্যাঁ, কি ক্রিস, ভালো দুখানা বসার জায়গাও রয়েছে, খাওয়া দাওয়া করলে করা যাবে। আর সিলিংয়ে স্পটলাইট, ভালো, বেশ সুন্দর, মানে একটা এক্সিকিউটিভ ক্লাস রয়েছে, তাই না? এই হচ্ছে ওয়াশরুম। এখানে তো টাওয়াল যা যা দেওয়ার দিয়েছে। হ্যাঁ, এখানে কিছু কিট দিয়েছে, ডেন্টাল কিট, সেভিং কিট, শাওয়ার ক্যাপ, কম এই সমস্ত রয়েছে। এছাড়া এই হচ্ছে বেসিন, ওয়াশ বেসিন। হ্যাঁ, এটা খুব জরুরি এইখানে বিশেষ করে, দ্যাট ইজ গিজার। গিজারটা কিন্তু খুব সুন্দর। বাকি কিছু অ্যামিনিটিস যা যা রয়েছে ভালো। এখানে ওয়েট জোনটাকে আলাদা করে দেওয়া রয়েছে, এটা কিন্তু ভালো লাগলো, একটু বেশ আলাদা। আর বাকি এখানে পটটগুলো রয়েছে, সুন্দর, আমি তো বলবো বেশ ভালো। এছাড়া এখানে শ্যাম্পু অ্যান্ড আদার থিংসও দেওয়া রয়েছে, সুন্দর। বন্ধুরা, আমরা কিন্তু এই ম্যাল রোড, মানে এত পর্যটক এসছেন, মানে আপনারা শুধু ভিড়টা দেখতে পারেন কি অবস্থা। রাস্তার দুদিকে প্রচুর দোকান, অ্যাজ ইউজুয়াল, আগেও ছিল, তবে সেটা কিন্তু আরো বেড়ে গেছে। আমি শুধু দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে যে কত লোক এসছে। মনে হচ্ছে যেন কোনো আমাদের ওখানে ইলেকশনের কোনো ক্যাম্পেইন চলছে, মিছিল বেরোচ্ছে। সত্যি মানে এই গরমের থেকে কিছুটা হলেও একটু ঠান্ডা স্বাদের জন্য প্রচুর প্রচুর, মানে আমি এর আগেও অনেকবার দার্জিলিং এসেছি, বাট এত ভিড় আমি প্রথম দেখছি। ক্রিস, কেমন ভিড়টা? হ্যাঁ, কেমন ভিড় রয়েছে? প্রচুর ভিড় রয়েছে। হ্যাঁ, ঠিক দুর্গাপুজো যেরকম সেই ঠাকুর দেখতে যাই, এই যে যত আমরা মেলের দিকটাতে এগিয়ে যাচ্ছি তত ভিড়। ইভেন উইকেন্ডের জন্য বোধহয় আর একটু বেড়ে গেছে। গতকালও যখন এই যে সেই হিস্টোরিক্যাল গ্লিনারিজ, খালি ওর সামনে ভিড়টা দেখুন, আর মানুষ সবাই চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কি না একটা যদি ছবি তোলা যায়। তো যাই হোক, এখন তো যা অবস্থা দেখছি অনেকক্ষণ সময় দিতে হবে, তা না হলে হবে না। তো কাজেই আমরা ছবি তুলতে চাইছি না। প্রচুর অনেক, মানে যারা তুলছেন তারা
চলে যাওয়ার পরে আরো কেউ আসবে না এই গ্লেনারিজের সঙ্গে ছবি তুলবে। যাই হোক, এখন আমি ট্রাই করবো না। রাত্রে যদি ফেরার সময়তে দেখি যে রয়েছে, খালি রয়েছে, তো অবশ্যই নিশ্চয়ই নেব। আপনাদের একটু পরে আমি যেটা দেখাবো যে এই ম্যালে কিন্তু এত যে মেঘ, এত যে ক্লাউড, এটা কিন্তু আমি দেখিনি। আমি কিন্তু ক্রাউড বলিনি, ক্রাউড তো আছেই, তার সঙ্গে ক্লাউড, এটা কিন্তু এর আগে আমি এতটা দেখিনি। দেখুন কি পরিমাণে মেঘ এই ম্যালের মধ্যে ঘোরাফেরা করছে। মানে এর আগেও আমি অনেকবার সন্ধ্যেবেলায় থেকেছি, দিনে থেকেছি, দেখুন কি পরিমাণে। আমি এবারে দেখছি হতে পারে সকালবেলা থেকে কিছু বৃষ্টিও হয়েছে সেই জন্য হয়তো, বাট ওয়েদারটা বিশ্বাস করুন এত সুন্দর লাগছে, এত উপভোগ করছি, একদম মানে কন্ডিউসিভ টেম্পারেচার, দারুণ। কালকে কত ডিগ্রি টেম্পারেচার ছিল? 48, হ্যাঁ। আর সেখানে আজকে মোটামুটি ভাবে একটা করে সোয়েটার নিয়ে 19-এর কম, এখন তো আরো কম হবে, এখন ওই 14-15 হবে। বেশ ভালো লাগছে, ঠান্ডাটা এনজয় করছি। প্রচুর লোক এসছেন, এখন তো সবাই মার্কেটিং এ ব্যস্ত, ঠিক আছে। তো চলুন সঙ্গে থাকুন, মহাকাল মার্কেটের দিকে দেখা যায়। মানে এখানে এসে বসে থাকতেই কত ভালো লাগছে। এই যে অ্যাম্পি থিয়েটারটি, এটা অনেকটা কিন্তু আরো বেশি রিভাইভ করা হয়েছে। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এটা খুব একটা ভালো কন্ডিশনে ছিল না। তার সঙ্গে একটা এলইডি স্ক্রিন তো রয়েছে, লোকে রয়েছে, বেশ এনজয় করছে, ভালো লাগছে। এই যে প্রচেষ্টা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এটা তো আমি রিয়েলি প্রশংসনীয়। এত দেখুন কত মানুষ বসে আছে, জায়গা কিন্তু পাওয়া যাবে না, আমাকে ওয়েট করতেই হবে। তো ওয়েট করাচ্ছি, চলুন মার্কেটটা একটু ঘুরে আসি। দারুণ মহাকাল মার্কেট। তো দার্জিলিং আসা মানেই যে একটা শীতের পোশাক কেনা, এরকম একটা ম্যাটার তো থেকেই যায়। তো চলুন আস্তে আস্তে সেদিকেই যাই। এই ম্যালের মার্কেটে ঘুরতে ঘুরতে এখানে একটা ক্রিসের জন্য দেখতে পেয়েছি, দেখতে ভালোই লাগলো। তো কি ক্রিস, কি তোর পছন্দ? তো আমি দেখেছি, আমার অলরেডি দেখানো হয়েছে, ক্রিসেরও পছন্দ। দেখি একবার ট্রাই করি, একবার ট্রাই কর, ট্রাই করে দেখ, যদি পছন্দ হয় নিয়ে নেবো। हाँ एकदम सर, आपका भी ले लेते हैं, आपका कलेक्शन अच्छा है। अच्छा, ফাইনালি ক্রিসের এটা পছন্দ হলো, আমার তো বেশ ভালো লেগেছে, দেখতে বেশ সুন্দর। কি ক্রিস, একটু হেসে বল, কিনে দিচ্ছি, ভালো লাগছে ওর জন্য তো বেশ ভালো, কালারফুল, গুড। এটা দুদিকেরই পরা যায় এবং প্রাইসও রিজনেবল, ভালো সুন্দর। রাত যেহেতু নেমে এসছে, ফলে ম্যাল রোডেরও কিন্তু আস্তে আস্তে যে মানুষজন সব আস্তে আস্তে তাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছেন। সন্ধ্যেটা দারুণ লাগলো, যে 2-2.5 ঘন্টা থাকলাম, যেটুকু শপিং করার অবশ্যই করেছি, কিন্তু এই যে পরিবেশটা প্লাস এই যে ঠান্ডা, এখন কিন্তু ঠান্ডাটাও কি ভালো লাগছে তো একটু। মানে যখন আবার ভাবছি যে ওইদিকে এখনো 47-48 রয়েছে, তখন যেন এখানটা আরেকটু মনে যেন এখানে আরো থাকি। তো যাই হোক, খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা। হ্যাঁ, আজকে আইসক্রিমটা পেলাম না, ওখানে নতুন ক্যান্ডির দোকান পেয়েছি, বাট আইসক্রিমটা আজকে আমি মিস করলাম, এখানে নেই, হয়তো নিচে গিয়ে নিতে হবে। তো দেখুন লোকজন সবাই আস্তে আস্তে নিচের দিকে নামছে, ঠান্ডাও বাড়ছে, খুব সুন্দর এনজয় করলাম, ভালো লাগলো। এই দেখুন সেই পরিচিত মল, আর ওই সেই ভানু সিংহের যে স্মৃতিসৌধটা রয়েছে।